যেই দোয়া পাঠ করলে আপনাকে যে কেউ পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, এবং আপনি যাকে বিয়ে করতে চান সেও আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক, ইমানি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেই দোয়া পাঠ করলে আপনাকে যে কেউ পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, এবং আপনি যাকে বিয়ে করতে চান সেও আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বশে আসতে বাধ্য হবে। দোয়াটা কি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কিভাবে আমলটা করবেন? প্রথমে অজু করবেন অথবা গোসল করবেন, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পর আপনি পবিত্র স্থানে আপনাকে বসতে হবে। পবিত্র স্থানে বসার পর আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, যেই দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। তারপর এই দোয়াটা 7 বার পড়বেন। যাকে আপনি ভালোবাসতে চান, যে আপনার কাছে আসতে বাধ্য হবে, যাকে আপনি বিয়ে করতে চান, আপনার অবাধ্য স্ত্রীকে আপনি বাধ্য করতে চান, তার নাম মনে মনে স্মরণ করে আপনি এই দোয়াটা পড়বেন 7 বার। দোয়াটা হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে 7 বার এই দোয়াটা পাঠ করবেন। তারপর আবার 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। তারপর আবার 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশা পূর্ণ করবেন। অবশ্যই আমরা কেউ খারাপ কাজে, খারাপ উদ্দেশ্যে এই আমলটা ব্যবহার করব না, যাতে অন্য কারোর সংসার ভেঙে যায়, কারো সংসারে অশান্তি হয়, এরকম কোনো খারাপ উদ্দেশ্যে আমরা আমলটা ব্যবহার করব না। অবশ্যই আমরা ভালো নিয়তে, ভালো উদ্দেশ্যে আমলটা ব্যবহার করব। অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।